ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রস্তুতিও খুব ভালোই চলছে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এবিটিএ টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। তা এবিটিএ টেস্ট পেপারের আমি পেজ অনুযায়ী আলোচনা করব না, আমি করব কি একটা টপিক নেব, সেই টপিকের টেস্ট পেপারের বিভিন্ন পেজে যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। যেমন আজকের ভিডিওতে আমি টপিক নিয়েছি অনুপাত সমানুপাত। তাহলে অনুপাত সমানুপাত থেকে টেস্ট পেপারের বিভিন্ন পেজে কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি একটা টপিক নিয়ে আলোচনা করি তাহলে ওই টপিকে কি টাইপের প্রশ্ন আসে তুমি সেই টাইপের প্রশ্নগুলোর সমাধানটা শিখতে পারবে, সেই বিষয়ে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে তোমার কাছে একটা কনফিডেন্ট হবে যে এই অনুপাত সমানুপাত বা যে কোনো টপিকই নিই না কেন সেই টপিকের সমস্ত প্রশ্নের সমাধান তুমি করতে পারবে। এটাই আমার উদ্দেশ্য। তার ফলে তোমার মধ্যে একটা কনফিডেন্ট তৈরি হবে, না এই অনুপাত সমানুপাত থেকে যে 3 নম্বরের প্রশ্ন আসবে বড়, সেই 3 নম্বরের প্রশ্নটা আমি করতে পারবো। অনুপাত সমানুপাত থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমায় করতে হয়, তার নাম্বার থাকে 3 নাম্বার। তাহলে এই 3 নাম্বারটা তুমি কনফিডেন্ট যে আমি এই অনুপাত সমানুপাত থেকে 3 নাম্বার যে প্রশ্ন সেটা পারবই। তার অনুপাত সমানুপাত থেকে টেস্ট পেপারে যত অঙ্ক আছে সব অঙ্ক একটা ভিডিওতে সমাধান করা সম্ভব নয়, কেননা তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি কি করব, পার্টে পার্টে করব। এখন যেমন পার্ট 1 এটা ভিডিও, এটাতে কয়েকটা পেজের সমাধান করব, তারপরে পার্ট 2তে কিছু করব। ওকে, তা এসো আমরা সমাধান শুরু করি। প্রথম দেখো পেজ নাম্বার 23। এই পেজ নাম্বার 23-এ দেখো অনুপাত সমানুপাত থেকে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো থাকে সেগুলো 8-এর দাগের প্রশ্ন। তা 8-এর দাগের এক প্রশ্ন কি আছে, বলেছে x/y = a+2 a-2 হলে দেখাও যে x² - y² x² + y² = 4a/a² + 4। এখন আমাদের যেটা দেওয়া আছে, দেখো এই অনুপাত হিসাবে যেটা দেওয়া আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, x/y সমান a+2 a+2/a-2 এইভাবে লিখলাম। এবার আমাদের যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে হবে, x² - y²। একটু ডান সাইডে লিখি বুঝতে পারবে, x² - y² ইস টু আছে, তাহলে বাই করলে x² + y² = এটা 4a/a² + 4 a² + 4 এটা আমাদের করতে হবে। তাহলে বুঝতে পারছি এখানে x² - y², তাহলে x² y² আছে আমার, তাহলে এখানে x² y² দরকার। তাহলে আমি কি করে পাবো, x² y² করতে গেলে আমি উভয় দিকে বর্গ করে পাবো। তাহলে তোমরা এখানে লিখবে যে উভয় দিকে বর্গ করে পাই। আমি আর লিখলাম না, তোমরা এই লাইনটা লিখবে যে উভয় দিকে বর্গ করে পাই। কি পাবো, x-কে বর্গ করলে পাবো x², y-কে বর্গ করলে পাবো y² = a-কে বর্গ করলে কি পাবো, a+2-কে বর্গ করলে পাবো a+2² আর a-2-কে বর্গ করলে পাবো a-2 তার স্কোয়ার। এবারে আমাদের তো বর্গ করলাম করে x² y² পেয়ে গেলাম। এবারে কি দরকার, x² - y² বাই x² + y²। দেখো এটা হচ্ছে একটা পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের ভাগ যোগ পদ্ধতি আর যোগ ভাগ পদ্ধতি। তা আমার এখানে উপরে দেখো মাইনাস আছে, প্রথমে x² - y², তাহলে উপরে মাইনাস নিচে প্লাস, এটা হচ্ছে ভাগ যোগ প্রক্রিয়া। তাহলে আমরা কি করব, এখন ভাগ যোগ প্রক্রিয়া করে পাই, ভাগ যোগ প্রক্রিয়া করে পাই, ভাগযোগ প্রক্রিয়া করে পাই। তাহলে ভাগযোগ প্রক্রিয়া করব। ভাগযোগ প্রক্রিয়াটা কি দেখো, লব থেকে হর বিয়োগ, তাহলে লবে কি আছে x², তার থেকে হরটা বিয়োগ y² বাই নিচে কি হবে যোগ, অর্থাৎ উপরে হচ্ছে x² আছে সেই x² প্লাস নিচে y² আছে y²। তাহলে একইভাবে ডান দিকে যেটা আছে তারও উপর থেকে নিচেটা প্রথমে বিয়োগ করতে হবে, ভাগ মানে বিয়োগ মনে রাখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে a+2 তার হোল স্কোয়ার মাইনাস a-2
তার হোল স্কোয়ার। আবার নিচে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে উপরে a প্লাস টু হোল স্কোয়ার প্লাস a মাইনাস টু তার হোল স্কোয়ার। বোঝা গেল? এবার এখান থেকে ইমপ্লাই চিহ্ন, দেখো এটা তো আমার যা আছে এখানেও তাই আছে, সুতরাং এটাকে আমার আর কিছু করার নেই, ওটাকে যেরকম আছে সেরকম রেখে দেবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে এটাকে করব, দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে কি এটা 4ab ফর্মুলা। তাহলে 4ab ফর্মুলা ফেলে দাও, 4 এ মানে কি এ আর বি মানে 2, তাহলে এ বি 4ab হয়ে গেল। আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এ মানে কি এ, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কি 2, তাহলে 2 স্কোয়ার। ক্লিয়ার? ইকুয়াল টু দেখো উপর নিচে 2 আর 2 কাটছে, কাটলে উপরে কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে 4a, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4। দেখো এটা আমাদের চলে এলো 4a বাই এ স্কোয়ার প্লাস 4, তাহলে এ স্কোয়ার 4a বাই এ স্কোয়ার প্লাস 4 আমাদের এটা এসে গেল। আর এটা আমার তাহলে বাঁ দিকে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাঁ দিকে আমার এটা ছিল, আর ডান দিকে 4a বাই এ স্কোয়ার প্লাস 4, ডান দিকে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল, ওই জন্য শর্ট লিখে দিলাম। বোঝা গেল? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে আবার তোমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করে দেব। এবার দেখি আমরা যে পেজ নাম্বার 23-এর দ্বিতীয় প্রশ্নটা কি আছে। দ্বিতীয় প্রশ্নটা দেখো বলেছে যে a প্লাস 1/b সমান 1 এবং b প্লাস 1/c ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো c প্লাস 1/a ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন দেখো আমাকে দেখতে হবে আমার কি প্রমাণ করতে বলেছে। আগেরটাও যেমন দেখলাম আমাকে কি প্রমাণ করতে বলেছে সেদিকে টার্গেট রাখলাম, তাহলে এখানেও দেখো কি প্রমাণ করতে বলেছে। যেটা প্রমাণ করতে বলেছে দেখো সেখানে বিটা নেই, সি আর এ আছে। তাহলে আমার এই দুটো থেকে কি করতে হবে, বিটাকে এলিমিনেট করতে হবে, সরিয়ে দিতে হবে বিটাকে। তাহলে বিটাকে সরাবো কি করে, আমি যদি এক কাজ করি এখান থেকে বি এর মানটা বার করে এখানে যদি বসিয়ে দিই, বা এখান থেকে বি এর মানটা বার করে এখানে যদি বসিয়ে দিই তাহলেই হবে। তা আমি আর লিখছি না, আমি জাস্ট এখান থেকে করছি। দেখো এটা থেকে আমি কি করছি, বি এর মানটা বার করছি। তাহলে বি ইকুয়াল টু 1 ডান দিকে রয়েছে, আর 1/cটা ডান দিকে আসলে -1/c হয়ে যায়। এবার এটাকে একটু তুমি কি করো, সমাধান করো, সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে দেখো এটা হচ্ছে কি, এর নিচে কিছু না মানে 1 আছে, 1 আর সি এর লসাগু সি আসবে, সি ইন্টু 1 হচ্ছে সি, আর মাইনাস হচ্ছে এটা 1, তাহলে সি মাইনাস 1/c। এখন আমি এখানে যদি বি এর মানটা বসাতে চাই 1/b দরকার, তাহলে এখানে বি ইকুয়াল টু এটা পেয়েছি। আমি এবার কি করব, 1/bটা বার করে নেব। তাহলে 1/b করতে গেলে কি হবে, 1/b মানে এইটার উল্টে দিলেই হয়ে যাবে, এটা উপরে c চলে যাবে আর নিচে c-1 চলে আসবে। এবারে এই 1/b এর মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি বা a প্লাস বি, 1/b এর জায়গায় কী বসাবো, c/c-1 ইকুয়াল টু 1। এবার আমাদের প্রমাণ যেটা করতে বলেছে সেখানে কি ছিল, c প্লাস 1/a ইকুয়াল টু 1, তাই তো। আচ্ছা আমি এখান থেকে এটাকে বার করি, দেখো এটাকে এদিকে নিয়ে এটাকে সিম্পলিফাই করি একটু, তাহলে করলে দেখো এদিকে 1 রয়েছে আর এটার দিকে আসলে -c/c-1 বা a ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে কি c-1টা নিচে আছে, তাহলে c-1 আর c-1 ইন্টু 1 করলে হচ্ছে c-1 আর মাইনাস c, বা a ইকুয়াল টু, দেখো উপরে এই c আর এই cটা কেটে যাচ্ছে, গেলে -1/c-1 আছে। এবারে আমি কি করব, আমার দেখো এখানে 1/a আছে, তাহলে 1/a যদি হয় এই এটাকে নিচে নিয়ে চলে আসি আর c-1টাকে ওদিকে নিয়ে চলে, অর্থাৎ দুটো জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি, দিলে এটা c-1 ইকুয়াল টু -1/a পাবো। বা এখান থেকে ইমপ্লাই করবে কি, আমার এবার দেখো c প্লাস 1/a, তা সিটা তো এদিকে আছে,
তাহলে সিটা ওদিকে রইল, -1 বাই এটা যখন বাঁ দিকে নিয়ে যাবো ও কী হয়ে যাবে, ও প্লাস হয়ে যাবে, +1 বাই এ ইকুয়াল টু, দেখো এই -1টা এদিকে আসলে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে সি প্লাস 1 বাই এ ইকুয়াল টু 1, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে তোমাকে টার্গেট নিতে হবে যে আমার কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। আমি দেখলাম যে এখানে আমার বি নেই, আমি দেখো বিটাকে এলিমিনেট করতেই, একটু সিম্পলিফাই করতেই আমার অ্যান্সারটা চলে এলো। ঠিক আছে, এসো আমরা নেক্সট দেখি নেক্সট পেজে কি আছে। এটা হচ্ছে পেজ নাম্বার 73। পেজ নাম্বার 73-এ 8-এর 1-এর প্রশ্নটা দেখো, এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি হলে দেখাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এবারে এই যে প্রবলেমটা, এখানে কি করতে হবে, এটাকে আমাদের একটা ধ্রুবক ধরে নিতে হবে, এই সব কটা অনুপাত সমান ধরে নিতে হবে। অর্থাৎ আমরা ধরে নিই যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এগুলো হচ্ছে কে পুটের প্রবলেম, ঠিক আছে, ইকুয়াল টু কে। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের লিখতেই হবে, না হলে পরীক্ষায় একটা নাম্বার বাদ চলে যাবে, তাহলে সেটা হচ্ছে কি, এই কেটা নট ইকুয়াল টু 0, সেটা তোমাদের লিখতে হবে। এটা আমি কি করেছি, ধরেছি তো, তাহলে এটা হচ্ছে ধরি, কেননা এগুলো সমান কে আমার দেওয়া নেই। এবারে এখান থেকে তুমি কি পাবে, এখান থেকে দ্যাট ইমপ্লাইজ করতে পারো বা সুতরাং করতে পারো যে এক্স ইকুয়াল টু কত আসে, দেখো এক্স বাই এ ইকুয়াল টু কে, তাহলে এক্স ইকুয়াল টু কি এ ইন্টু কে, এ কে পাবে। একইভাবে ওয়াই বাই বি সমান কে, তাহলে ওয়াই ইকুয়াল টু কী পাবে, বি ইন্টু কে, বি কে। ঠিক আছে, জেড বাই সি ইন্টু কে, তাহলে জেড ইকুয়াল টু কি সি ইন্টু কে, তাহলে জেড ইকুয়াল টু সি ইন্টু কে, সি কে। তাহলে আমি এখন এক্স ওয়াই জেড এই তিনটের মান পেয়ে গেছি। এবারে আমি প্রথমে একটা একটা এই ভগ্নাংশগুলোকে নেব। প্রথমে এটা নিই, প্রথমটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি। এবারে কি করব, আমি এই এক্স আর ওয়াই, এক্স ওয়াই জেড এদের মানটা বসাবো, আমি জানি। তাহলে এক্সের মান কি এ কে, তাহলে এক্সের জায়গায় বসাবো এ কে, তার হোল স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার আছে যেহেতু, মাইনাস ওয়াই জেড, ওয়াই কত আছে বি কে, তাহলে ওয়াই আছে বি কে ইন্টু জেড কত আছে সি কে, তাহলে জেডের জায়গায় হচ্ছে সি কে, বাই একইভাবে এখানে কিছু করা যাবে, এটার মানটা আমি জানি না তো, এ স্কোয়ার মাইনাস বিসিটা ও পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু, এটাকে সরল করো। এবার এটা হচ্ছে কি স্কোয়ার করতে হবে, দুটো গুণে আছে, স্কোয়ারটা দুটোর হয়ে যাবে, তাহলে দুটোর হয়ে গেলে হচ্ছে কি এরও স্কোয়ার কেরও স্কোয়ার মাইনাস বিসি, আর কে ইন্টু কে করলে কি কে স্কোয়ার, তাহলে বিসি কে স্কোয়ার আসছে, আর নিচে এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু, দেখো উপরে কে স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে কে স্কোয়ারটা কমন নিয়ে নিই, নিলে এখানে কি পড়ে থাকছে, কে স্কোয়ার চলে গেলে এ স্কোয়ার পড়ে থাকছে, তাহলে এ স্কোয়ার মাইনাস আছে মাইনাস কে স্কোয়ার চলে গেলে বিসি পড়ে থাকছে মাইনাস বিসি, নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি। দেখো এই এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি এই দুটো কি সমান চলে এসছে। এখানে একটা কিন্তু ব্র্যাকেট দেবে, দেখো এখানে ব্র্যাকেট ছিল না, আমি ব্র্যাকেটটা দিয়ে নিলাম, ব্র্যাকেট দিয়ে এই পুরোটা কেটে দিলাম, দিলে আমার কি চলে আসলো, দিলে আমার কে স্কোয়ার চলে আসলো, বুঝে গেল, সরি। এবারে একইভাবে তাহলে কী করবো, আমার তাহলে এইটার মানটা আমি পেয়ে গেলাম কে স্কোয়ার, একইভাবে এইটার মানটা বার করবো, তাহলে একইভাবে ওটা লেখো প্রথমে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে একইভাবে মান বসাবে। একইভাবে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে বি কে, তাহলে বি কে তার স্কোয়ার মাইনাস জেড এক্স, জেড মানে কি সি কে, তাহলে সি কে ইন্টু এক্স মানে কি এ কে, এক্স মানে হচ্ছে এ কে বাই নিচে বি স্কোয়ার মাইনাস সি এ, ওখানে মান বসানোর কিছু নেই, ওখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, একইভাবে আবার এটা বি কে হোল স্কোয়ার, তাহলে ওটা যেহেতু গুণে আছে দুটোই, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে সরি মাইনাস সি কে ইন্টু এ কে, তাহলে সি কে ইন্টু এ কে করলে কি সি এ, আর কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার, সি এ কে আর কে গুণ করলে কে স্কোয়ার, আর নিচে বি স্কোয়ার মাইনাস সি এ
ইকুয়াল টু, দেখো উপরে একইভাবে উপরেরটার মতন কে স্কোয়ারটা কমন যাচ্ছে, কে স্কোয়ারটা কমন নিয়ে নাও, নিলে বি স্কোয়ার আর এখানে সি এ পড়ে থাকছে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ বাই নিচে কি বি স্কোয়ার মাইনাস সি আছে, ওটাকে কিছু করার নেই, বি স্কোয়ার মাইনাস সি এ। একইভাবে বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার মাইনাস সি এ কেটে যাবে, ব্র্যাকেট নিচেরটা ব্র্যাকেটে রাখলাম, রেখে কেটে দিলাম, দিলে আমি কী পেলাম, কে স্কোয়ার পেলাম। দেখো তাহলে আমি এই অনুপাতটার মানও পেলাম, এটাও পেলাম কে স্কোয়ার, এটাও পেলাম কে স্কোয়ার। তাহলে এখন এই অনুপাতটার মানটাও অবশ্যই কি হবে, কে স্কোয়ার আসবে। তাহলে ওইটাই তোমাদের হচ্ছে নিজেদের হোম টাস্ক থাকলো, তোমরা এইটাকে একইভাবে ক্যালকুলেশন করবে, দেখবে এটা সমান কে স্কোয়ার আসছে কিনা। অবশ্যই কে স্কোয়ার আসবে, যেহেতু এই তিনটে সমান। তাহলে আসলে লিখে দেবে যে অতএব এটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা। ক্লিয়ার? যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে। আচ্ছা, নেক্সট প্রবলেম আমরা দেখি। নেক্সট প্রবলেম যেটা আছে, এই অঙ্কটা তোমাদের টেক্সট বইয়েতে রয়েছে। সেই টেক্সট বইয়ের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, সেটা দেখবে, কেননা টেক্সট বইয়ে যেটা আছে সেটা আর আমি ভিডিওতে সময় নষ্ট করছি না। যদি টেক্সট বইয়ে না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে সেই অঙ্কটা নিয়ে আমি ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা টেক্সট বইয়ে তোমাদের পেজ নাম্বার 93-তে আছে, প্রয়োগ নাম্বার 56। ঠিক আছে, নেক্সট প্রবলেম। নেক্সট পেজ নাম্বার 96। পেজ নাম্বার 96 বলতে এটা হচ্ছে টেক্সট পেপারের পেজ। বলেছে যদি এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করে যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1-এর সমান। এটাও তোমাদের টেক্সট বইয়ে রয়েছে। টেক্সট বইয়ের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি। টেক্সট বইয়ের পেজ নাম্বার হচ্ছে 96 এবং প্রয়োগ হচ্ছে 63। এই প্রবলেমটাও এখানে দেখে নেবে এই পেজে, বইয়ের পেজেতে গিয়ে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রবলেম। নেক্সট হচ্ছে এইটার বইয়েতে করে দেয়নি, এটা আমরা এখানে করব। এখানে বলেছে দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখাও যে এই যেটা আছে সেটা ইকুয়াল টু 1 আমাদের দেখাতে হবে। তা এটা আমরা কিভাবে দেখাবো? প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখি। সেখান থেকে দেখো আমরা পাচ্ছি আমি এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1 হবে। তাহলে এখান থেকে আমি এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু 1, তার মানে বি প্লাস সি পাবো। আবার বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি সি প্লাস এ ইন্টু 1, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু পাবো সি প্লাস এ। একইভাবে সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু কী পাবো, এ প্লাস বি ইন্টু 1, অর্থাৎ এ প্লাস বি। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা এ স্কোয়ারের মান পেলাম, বি স্কোয়ারের মান পেলাম, সি স্কোয়ারের মান পেলাম। এখন এইখানে কি করতে হবে আমাদের, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইগুলোর মানটা আমাকে বসাতে হবে। তা কিভাবে করব? দেখো আমি যদি এই যে প্রথম যে ভগ্নাংশটা আছে এর এইটাকে এ দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার পাবো তো। তাহলে শুধু এটাকে এ দিয়ে গুণ করলে হবে না, এর উপরে নিচে দুটোকেই এ দিয়ে গুণ করতে হবে। করলে আমি কি পাবো, এ স্কোয়ার যেহেতু পাবো এর মান, এ স্কোয়ারের মানটা বসাতে পারবো। একইভাবে এটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে বি স্কোয়ার পাবো, তাহলে বি স্কোয়ারের মানটা বসাতে পারবো। তাহলে শুধু এটাকে গুণ করলে হবে না, উপর নিচে দুটোকেই করতে হবে। একইভাবে এটাকেও সি দিয়ে উপর নিচে গুণ করলে সি স্কোয়ার পাবো, সেখানেও আমরা কি করব, সি স্কোয়ার মানটা বসাবো। তাহলে আমি কাজটা কি করব, আমি কাজটা করব কি, যে প্রথম অংশের লব ও হরকে এ দিয়ে গুণ করব, দ্বিতীয় অংশের লব ও হরকে বি দিয়ে গুণ করব, আর তৃতীয় অংশের লব ও হরকে সি দিয়ে গুণ করব। এখানে গুণ বানানটা ভুল আছে, গয়ে হস্য হবে, এটাকে কারেকশান করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই লেখাটা লিখতে হবে, আমি লেখাটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ক্যালকুলেশনটা করছি। তা এটাকে তাহলে গুণ করব আমরা, তাই তো? তাহলে গুণটা আমরা করি। আমরা এটা লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমার 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। তাহলে যেটা বললাম সেটা করি। এর উপর নিচে এ দিয়ে, 1কে এ দিয়ে গুণ করলে এ, 1কে এ দিয়ে গুণ করলে এ, প্লাস এ ইন্টু এ করলে এ স্কোয়ার, প্লাস এর উপর নিচে বি দিয়ে, তাহলে এ 1কে বি দিয়ে গুণ করলে বি, 1কে বি দিয়ে গুণ করলে বি, আর বিকে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার, প্লাস 1কে সি দিয়ে গুণ করলে সি, এই 1কে সি দিয়ে গুণ করলে সি,
আর সিকে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার। তাহলে আমি উপর নিচে গুণ করলাম, প্রথমটাকে এ দিয়ে উপর নিচে গুণ করলাম, তারপরে দ্বিতীয়টাকে বি দিয়ে উপর নিচে গুণ করলাম, তৃতীয়টাকে সি দিয়ে উপর নিচে গুণ করলাম। এবার আমরা কোন উদ্দেশ্য করেছি, এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এদের মানগুলো বসাবো বলে মানগুলো বসিয়ে দিই। তাহলে উপরে আমার এ রয়েছে, নিচে এ প্লাস এ স্কোয়ারের মানটা বসাবো, এ স্কোয়ার কী আছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি বসিয়ে দিলাম, প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান, বি স্কোয়ার মানে কি সি প্লাস এ, তাহলে সি প্লাস এ প্লাস উপরে সি আছে, নিচে সি প্লাস সি স্কোয়ারের মানটা বসাবো, সি স্কোয়ার কী আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বসালাম, ইকুয়াল টু দেখো অ্যাকচুয়ালি নিচে সবকটাই এ প্লাস বি প্লাস সি আছে, এটা তো এ প্লাস বি প্লাস সি সাজানো আছে, এটাকে যদি সাজিয়ে নাও তাহলে এ প্লাস বি প্লাস সি পেয়ে যাবে, আর এটাকে যদি সাজিয়ে নাও তাহলে এ প্লাস বি প্লাস সি পেয়ে যাবে। অর্থাৎ সবার নিচে এ প্লাস বি প্লাস সি মানে আমার লসাগু আসবে কি এ প্লাস বি প্লাস সি, কেন নিচে সবকটাই এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি, তাহলে অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সিকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে একে গুণ করলে এ পাবো, প্লাস একইভাবে এটাও হচ্ছে কি মিলে যাচ্ছে, তার মানে উপরেরটা বসে যাচ্ছে বি, তারপরে এটাও এটা মিলে যাচ্ছে, মিলে গেলে উপরেরটা হচ্ছে সি। তাহলে এখন দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি একই জিনিস এসে গেছে, আমাকে কি করতে হবে ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এই দুটোকে কেটে দিতে হবে, দিলে কত পাবো ইকুয়াল টু 1। আমার বাম পক্ষটা দেয়া ছিল, ডান পক্ষতে 1 প্রমাণ করা ছিল, আমার ডান পক্ষটা চলে এলো, তাহলে এটার সমান আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা আমার প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, সবসময় আমাদের কি করতে হবে, কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে বলেছে এই দুটোকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী আমাদের এগোতে হবে, তাহলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমাদের হচ্ছে পেজ নাম্বার 118। এই পেজ নাম্বার 118 দেখো এই অঙ্কটা সবই আমি সমাধান করলাম। এরকম না করতে করতে তোমরা ম্যাক্সিমাম দেখবে যে টেস্ট পেপারে পেজের অঙ্ক কমন চলে আসছে, অর্থাৎ অনেক যে অঙ্ক করতে হবে অনেক পেজ বলে সেরকম নয়, অনেক অঙ্ক তোমাদের কমন চলে আসবে। এর মধ্যেই দেখছো তো কতগুলো বইতে রয়েছে, আবার কত কমন পাবো দেখবে একে একে। এটাও আমরা একটা কমন পেয়ে গেছি টেস্ট পেপারে 96 পেজে, আমরা সবই মাত্র সমাধান করলাম এই প্রবলেমটাই আবার তোমাদের হচ্ছে 118 পেজে 8-এর 1-এর অঙ্কতে আছে, সুতরাং এটা দেখে নেবে। নেক্সট প্রবলেম, নেক্সট দেখো এটাও তোমাদের হচ্ছে টেক্সট বইয়েতে রয়েছে এই অঙ্কটাও তোমরা টেক্সট বইয়ের পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 95 প্রয়োগ হচ্ছে 62। দেখবে প্রয়োগটা কিভাবে সমাধান করা হয়েছে, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে 140 পৃষ্ঠায় 8-এর 1-এর অঙ্কটা। এখানেও দেখো আমাদের হচ্ছে কি প্রথমে দেখতে হবে কি দেওয়া আছে, তাহলে a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি ইকুয়াল টু 1 হলে আমাদের এটা দেখাতে বলেছে। এখন দেখো দুটোর মধ্যে কিছু সাদৃশ্য মিল পাচ্ছ, সবার দেখো নিচে 1 মাইনাস এ, এর নিচে 1 মাইনাস সি 1 মাইনাস বি 1 মাইনাস সি আছে, আর বৈসাদৃশ্যটা কি বা আলাদাটা কি, এখানে এ আছে এখানে 1 আছে, এখানে বি আছে এখানে 1 আছে, এখানে সি আছে এখানে 1 আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে ওই যে এ বি সিগুলো সব চলে গেছে। ঠিক আছে, এইগুলোকে তোমায় খেয়াল রাখতে হবে যে কি আছে আর কি চলে গেছে, তাহলে সেইটাকে তোমাকে খেয়াল রেখে করতে হবে। তাহলে আমার উপর থেকে কি করতে হবে, এদের এই এ বি সিগুলোকে তুলে দিতে হবে। এখন দেখো কিভাবে তুলব, সেই টেকনিকগুলোই তোমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা এটা করব। তা আমি দেখো যদি একটা প্রথমে দেখাচ্ছি, দেখো এইটার যদি সঙ্গে একটা যোগ করে দিই, যোগ করলে কি আসছে দেখো তো, এ বাই 1 মাইনাস এ এর সঙ্গে 1 যোগ করছি, পরেটা করব আমি জাস্ট এটা একটু কি আসছে দেখানোর জন্য বলছি। বা কি আসবে দেখো এটার লসাগু কি হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু হচ্ছে 1 মাইনাস এ। এবার 1 মাইনাস এ মিলে যাচ্ছে, তার মানে এটা এ বসে যাচ্ছে, প্লাস আছে প্লাস, এবার 1 তো তাহলে 1 যেহেতু আছে তাহলে 1 মাইনাস এটা দিয়ে একে গুণ করতে হবে, তাহলে 1 মাইনাস এ দিয়ে যদি 1কে গুণ করো 1 মাইনাস এই পাবে, তাহলে 1 মাইনাস এ। এবারে তুমি যদি এই 1 মাইনাস এটা বসানোর পরে দেখো এখানে এ আর মাইনাস এ কেটে চলে যাচ্ছে, গেলে উপরে কি থাকছে 1 থাকছে আর নিচে 1 মাইনাস এ আসছে।
বোঝা গেল? দেখো এই যে 1/1 - a, এটা তো আমার এখানে আছে, তো তাহলে সেটা আমি পেয়ে গেছি। তাহলে কি করে পেলাম? না এইটার সঙ্গে একটা 1 যোগ করলাম। তাহলে একইভাবে এইটার সঙ্গেও একটা 1 যোগ করলে তাহলে 1/1 - b পাবো। তাহলে এটার সঙ্গেও একটা 1 যোগ করতে হবে। তাহলে একইভাবে ওটার সঙ্গেও একটা যোগ করো, b/1 - b প্লাস 1 প্লাস একইভাবে এর সঙ্গে একটা 1 যোগ করো, c/1 - c প্লাস 1। আমার ডান দিকে কী ছিল? 1 ছিল, ডান দিকে 1, কিন্তু এদিকে দেখো আমি তো 3টে 1 এক্সট্রা নিয়ে নিয়েছি, 1টা 2টো 3টে, তাহলে ওই 3টেকে এদিকে দিতে হবে, তো তবে তো পাল্লা বাটখারা সমান হবে, তাই না? তাহলে ওই জন্য আমি এই ডান দিকে 3 একটা যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে একইভাবে এইগুলোকে এবার তোমরা সমাধান করো। এটাকে করলে কী হবে? তাহলে একইভাবে 1 - b আসবে, আর উপরে হচ্ছে b প্লাস 1 - b আসবে, প্লাস এটা একইভাবে কী হবে? 1 - c লসগু আসছে, 1 - c, আর c প্লাস 1 - c, 1 - c ইকুয়াল টু, এটা যোগ করে রেখে দিচ্ছি, এটা হচ্ছে 3 আর 4 হয়ে যাচ্ছে, প্লাস এটা দেখো b আর b কেটে যাচ্ছে, গেলে 1/1 - b, প্লাস এটা c আর c কেটে যাচ্ছে, 1/1 - c ইকুয়াল টু 4। দেখো আমাদের যার মানটা বার করতে বলেছিল সেটা আমি বাঁ দিকে পেয়ে গেছি, ইকুয়াল টু কত এলো? ইকুয়াল টু 4। তাহলে এইভাবে তোমাদেরকে টার্গেট করতে হবে, আমাকে কি দেওয়া আছে আর কি আমাদের প্রমাণ করতে হবে, তাহলেই দেখবে ব্যাপারটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম। নেক্সট দেখো বলেছে x² = by প্লাস cz ইকুয়াল টু y² = cz প্লাস x ইকুয়াল টু z² = ax প্লাস by ইকুয়াল টু 1 হলে a/a প্লাস এক্স, b/b প্লাস ওয়াই, c প্লাস c/c প্লাস z ইকুয়াল টু 1। দেখো এই টাইপের প্রবলেমটা আমি একটা সবেই সমাধান করেছি, শুধু একটু ডিফারেন্ট রয়েছে, একটু দেখাই, দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে কি x², y², z² এদের মানগুলো আমি কিন্তু পেয়ে যাব, তাই না? যেমন আগে একটা প্রবলেম আমরা করেছিলাম, যেখানে আমরা ওই a², b², c², এই যে দেখো এই প্রবলেমটা আগে পেয়েছি, এটা করেছি সমাধান। এই যে এখান থেকে a² এর মান পেয়েছি, b² এর মান পেয়েছি, c² মান পেয়েছি, ঠিক ওখানেও আমরা x², y², z² এদের মানগুলো আমরা পেতে পারবো। ঠিক আছে, তাহলে সেটা পেলে আমরা কি করব? সেই x² y² z² মানটা বসাবো। দেখো তাহলে কি করছি, এটাকে তাহলে আমরা প্রথমে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে ভগ্নাংশ আকারে লিখলে দেখো x²/by প্লাস cz ইকুয়াল টু y²/cz প্লাস x, cz প্লাস x ইকুয়াল টু z²/ax প্লাস by, z²/ax প্লাস by ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 1, ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটা ইকুয়াল টু 1, তার মানে x² ইকুয়াল টু কি 1 ইন্টু by প্লাস cz, তার মানে x² ইকুয়াল টু by প্লাস cz। একইভাবে y²/cz প্লাস x ইকুয়াল টু 1, তাহলে y² ইকুয়াল টু কী পাবো? cz প্লাস x ইন্টু 1, তার মানে cz প্লাস ax পেয়ে যাব। একইভাবে z² ইকুয়াল টু কী পাবো? z² ইকুয়াল টু পেয়ে যাব ax প্লাস by ইন্টু 1, তার মানে ax প্লাস by। তাহলে এখান থেকে x² y² z² মান পেয়েছি। এবার আমাদের কি করতে হবে? এখানে x² y² z² মান বসাতে হবে। তাহলে বসাতে গেলে এখানে কি করতে হবে? x দিয়ে গুণ করতে হবে, তাহলে উপর নিচে x দিয়ে গুণ করব। ঠিক আছে, এটাকে কি করতে হবে? y² পেতে গেলে y দিয়ে গুণ করতে হবে, তাহলে উপর নিচে y দিয়ে গুণ করব। এখানে কি করতে হবে? z দিয়ে গুণ করতে হবে, উপর নিচে z দিয়ে গুণ করব, করে এই x² y² z² মানটা বসাবো। ঠিক আছে, তাহলে একইভাবে তোমরা কি করবে? এটা লিখে নেবে যে প্রথম অংশের লব হরকে x দিয়ে গুণ করে পাই, দ্বিতীয় অংশের লব হরকে y দিয়ে গুণ করে পাই, তৃতীয় অংশের লব হরকে z দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, তাহলে এটা লিখে নেবে। আমি এটা এখন সরিয়ে দিচ্ছি, এখানটা ক্যালকুলেশনটা করব বলে। তাহলে কি করব? আমাদের লেফট হ্যান্ড সাইডটা যেটা আছে সেটা লিখে নেবে প্রথমে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এটা তোমরা লিখবে, আমি আর লিখছি না। ঠিক আছে, ইকুয়াল টু, এবার উপর নিচে x দিয়ে গুণ করব, করলে কি পাবো? ওটাকে প্রথমে উপরটাকে গুণ করলে a ইন্টু এক্স, এক্স পাবো, বাই a প্লাস
মানে এটাকে প্রথমে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু এক্স এক্স আর এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস বি ইন্টু ওয়াই বিওয়াই, বি ইন্টু ওয়াই বিওয়াই, বি ইন্টু ওয়াই বিওয়াই, প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার, প্লাস সি ইন্টু জেড সি জেড, সি ইন্টু জেড সি জেড, সি ইন্টু সি সি স্কোয়ার, আর জেড ইন্টু জেড জেড স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমাদের উদ্দেশ্য কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান বসানো, তাহলে মানটা বসিয়ে দাও। এটা হচ্ছে এক্স, নিচে এক্স আছে এক্স বসালাম, এক্স স্কোয়ারের জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ারের জায়গায় বিওয়াই প্লাস সি জেড, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় বিওয়াই প্লাস সি জেড বসিয়ে দাও, প্লাস বিওয়াই বিওয়াই বাই, তাহলে বিওয়াইটা থাকছে, বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বসাবো সি জেড প্লাস এক্স, তাহলে সি জেড প্লাস এ এক্স, প্লাস উপরে সি জেড আছে, উপরে সি জেড নিচে সি স্কোয়ার, তাহলে এখানটা একটু ভুল হয়ে গেল, মানে এটা হচ্ছে সি জেড আছে তাই তো, জেড দিয়ে গুণ করতে হবে, তাহলে জেড দিয়ে গুণ করলে সি ইন্টু জেড সি জেড, এটা জেড হবে, এটা সি স্কোয়ার নয়, তাহলে সি জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে সি জেড প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ারের মান কত এক্স প্লাস বিওয়াই, তাহলে এক্স প্লাস বিওয়াই। ঠিক আছে, বোঝা গেল যে উদ্দেশ্য আমাদের করা, সে মানগুলো বসিয়ে দিলাম। এখন দেখো একটু খেয়াল করে নিচে সবার নিচে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড আছে, এটা সাজানো রয়েছে, এখানে যদি সাজাও দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড সাজলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড পাবো, আবার এখানেও দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, তাহলে আমার লসাগুটা কি চলে আসবে, আমার লসাগু চলে আসবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, তাহলে লসাগুটা সবার নিচেই তো রয়েছে, তাহলে সবার নিচেই লসাগুটা রয়ে গেলে উপরেগুলো শুধু যোগ বসে যাবে, তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, তাহলে উপর নিচে একই চলে আসলো, তাহলে নিচে উপর একই চলে আসলে কি করবে, একটা করে ব্র্যাকেট দেবে, দিয়ে পুরোটাকে কেটে দেবে, দিলে ইকুয়াল টু 1, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমি নিয়েছিলাম, আমার এটা নিয়েছিলাম, ডান দিকে আমার রাইট হ্যান্ড সাইডে 1 চলে এসেছে, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি হয়ে গেল প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হলো আমার 140 পৃষ্ঠার 8-এর 2-এর দাগের প্রবলেম, সবকটা খেয়াল করেছো 8-এর দাগের প্রবলেম আসছে, তাহলে এইভাবে আমাদের সমাধান করতে হবে। দেখছো তো এই টাইপের প্রবলেম আমি আগে একটা করেছি, শুধু অন্য ছিল, অঙ্কটা অন্য ছিল, কিন্তু টাইপ তো একই, তাহলে টাইপটা কি সেটা বুঝতে হবে, যে কি টাইপ কীভাবে সমাধানটা করতে হবে, তাহলে সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই তুমি কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবে। যে এই প্রবলেমটা না কি হবে অন্য টাইপের কি বুঝতে পারছি না সেটা নয়, আগের কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই কিন্তু তুমি পারবে। ঠিক আছে, এসো আমরা নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে 165 পৃষ্ঠার এই অঙ্কটা, 8-এর 1-এর যে অঙ্কটা আছে দেখো, এটা তোমাদের হচ্ছে টেক্সট বুক পেজে আছে, সেটা পেজ নাম্বারটা বলে দিই, পেজ নাম্বার হচ্ছে 92 আর প্রয়োগ 54-এ আছে। যেইগুলো টেক্সট বইয়ে আছে প্রয়োগ নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, সেইগুলো ভালো করে দেখবে, দেখে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে অন্য কোনো ভিডিওতে আমি সেই অঙ্কগুলোর সমাধানটা দিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। কেন কনসেপ্টটা সবসময় ক্লিয়ার রাখতে হবে, তবে কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না এই অঙ্কগুলো আমি করতে পারবো। সুতরাং কোনো রকম যদি কমেন্টে জানাতে অসুবিধা হয় তাহলে যে সবাই দেখতে পাবে, তুমি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো তোমার কোনো প্রবলেম থাকলে। শুধু আমি এই টপিকটা করাচ্ছি নয়, তোমার যে কোনো টপিকে, কেননা আমি একটা টপিক করাবো, সেই টপিকটা হয়তো তোমার হয়েছে বা অন্য টপিকটা করবে, সমস্ত টপিকই করার জন্য যে কোনো প্রবলেম থাকলে আমাকে তুমি কমেন্টে জানাতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। আর 8-এর 2-এর যে প্রবলেমটা সেটা আমরা হচ্ছে টেস্ট পেপারের পেজ নাম্বার 140-এ সমাধান করেছি, তাহলে 140 পৃষ্ঠার যে অঙ্কগুলো করেছি সেটা দেখে নেবে, দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত আমরা সমাধান করলাম পেজ নাম্বার 165। পরের ভিডিওতে ওই 165-এর পরের পেজেগুলো আমরা সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলে যদি নতুন আসো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ।